এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটি ইউনিক রেসিপি নিয়ে আসলাম। সেটি হচ্ছে গরুর খুর। গরুর খুর বলতে গরুর পায়ের যে কালো অংশটা থাকে সেগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটা অনেকে গরুর পায়ের সাথেও রান্না করে খায়, কিন্তু আজকে আমি আলাদাভাবে রান্না করব। ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো এই গরুর খুর তো রেসিপি তৈরি করতে যা যা লাগছে তা আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। এই তো গরুর খুর আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। লাগছে পেঁয়াজ বাটা, এখানে আছে দারুচিনি, তেজপাতা, এখানে আমি কিছু গোটা রসুন নিয়েছি, এখানে আছে এলাচি, লবঙ্গ, গোলমরিচ, এগুলো আমি থেতলে নিয়েছি। থেতলে নিলে অনেক সুন্দর ঘ্রাণ আসবে। এখানে আছে মরিচ বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, এখানে আছে আদা রসুন বাটা, এখানে আছে জিরা বাটা, আর আছে সয়াবিন তেল। এখন আমরা পাতিলে গুঁড়োগুলো সব ঢেলে দিচ্ছি। এরপরে পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, তেজপাতা, দারুচিনি আর থেতলানো সেই মশলাটা দিয়ে দিচ্ছি, জিরে বাটা পরিমাণ মতন। এখানে আমি আরও কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, এক্সট্রা একটু আদা বাটা নিয়েছি। একটু আদা বাটা দিলে ভালো হয়। দিয়ে দিব ধনে গুঁড়া পরিমাণ মতন, দিয়ে দেব মরিচ গুঁড়া, দিয়ে দিব হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা একটু কম দেবেন, কারণ এটা একটু সাদা টাইপের হলে ভালো হয়, যেহেতু এটা নেহারি। দিয়ে দিচ্ছি তেল, এখন আমরা এগুলো সব একসাথে মাখিয়ে নিব। এখানে অনেকগুলো খুঁড়া, তাই আমি বড় একটি পাতিল নিয়েছি, কারণ এগুলো অনেক পানি দিয়ে রান্না করতে হয় অনেক সময় ধরে। অনেক সময় জাল করতে করতে তারপরে এটা নেহারি হয়। আর এই নেহারি আপনারা নান রুটি, তারপর তন্দুর রুটি বা চালের আটার রুটি দিয়ে খেতে পারবেন। চালের আটার রুটি দিয়ে খেলে অনেক বেশি ভালো লাগে। এখানে আমি পাতিলটা প্রায় ভরে পানি দিচ্ছি, আর কোনো পানি দিব না। এই পানিটাই আমাদের নেহারি হয়ে যাবে। আর এই যে গোটা রসুনগুলো রেখেছি, এই গোটা রসুনগুলো আমি যখন নেহারিটা হয়ে আসবে তার কিছুক্ষণ আগে দিয়ে দিব। এখন আমি লবণটা দিয়ে দিচ্ছি। এখন আমরা এই গরুর খুরটা চুলায় বসিয়ে দিচ্ছি। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা বাড়িয়ে বলক আসা পর্যন্ত রান্না করে নিব। এরপরে আমরা চুলার জালটা কমিয়ে আস্তে আস্তে এই খুরের নেহারিটা রান্না করব। এই তো আমাদের নেহারি বা খুরাটা বলক এসে গেছে। এখন আমরা একটু নাড়া দিয়ে নিব। এখন আমরা আবার ঢেকে দিব। ঢেকে দিয়ে চুলার জাল একেবারে অর্ধেক করে দিব। দিয়ে এই নেহারি বা খুরটা আমরা রান্না করে নিব। নেহারি বা খুর কখনো চুলার জাল বাড়িয়ে রান্না করবেন না। এটি আস্তে আস্তে রান্না করলে খুব ভালোভাবে সেদ্ধ হয়, খেতে খুব টেস্ট। আমাদের নেহারিটা প্রায় হয়ে আসছে। এই পর্যায়ে আমরা এই গোটা রসুনগুলো দিয়ে দিব। এখন ঢেকে আবার আমরা
কিছুক্ষণ রান্না করে নিব। এই তো আমাদের নেহারিটা রান্না প্রায় শেষ। এখন আমরা একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব। এই নেহারিটা একটু বেশি ঝোলই রাখতে হয়, কারণ এটা রুটি দিয়ে খাওয়া হয় তো। এই নেহারিটা আমি 3 ঘন্টা ধরে চুলার জাল কমিয়ে রান্না করেছি। দেখেন কত সুন্দর সেদ্ধ হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। আমার এই নেহারি বা গরুর খুরের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।